আজকের রেসিপিতে থাকছে কিন্তু মটর শাকের ভাজি। আর এই শাক ভাজিতে আমি ব্যবহার করছি পেঁয়াজের ফুল আর সিম। আসসালামু আলাইকুম, হ্যালো ভাইয়া ও আপুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গ্রাম বাংলার একটা শাকের রেসিপি, মটর শাকের রেসিপি। এই শাকটা কিন্তু সব এলাকাতে পাওয়া যায় না, যেমন আমার বাপের বাড়ির এলাকাতে কিন্তু পাওয়া যায় না। চুয়াডাঙ্গাতে এই শাকটা আমি কখনো দেখি নাই বা খাইও নাই। এক কথায় বলতে গেলে আমাদের চুয়াডাঙ্গা এলাকার মানুষ এটা চিনেই না। আমিও চিনতাম না, কুষ্টিয়াতে বউ হয়ে আসার পর জানলাম যে এই শাকটা খেতে এত মজা। আমার কাছে কিন্তু অন্যান্য শাকের থেকে এই শীতের সময় এই শাকটাই ভালো লাগে। আর একদিন দুই দিন পর পরই কিন্তু আমার বাসাতে এই শাকটা নিয়ে আসতে বলি বাবুর বাবাকে। আর এই শাকটা কিন্তু শুধু ভাজি করে না, বিভিন্ন ভাবেই খাওয়া যেতে পারে, যেমন ভর্তা করে, সবজি খিচুড়ির ভিতরে দিয়ে, আবার ছোট মাছের সাথে হাতে মেখে চচ্চড়ি করেও খাওয়া যায়। আর এই শাকটাতে কিন্তু শুধু ভাজি করলে কিন্তু একটু তিতকু তিতকু ভাব থাকে, যার জন্য এখানে পেঁয়াজের ফুল আর সিম দিয়েছি। আমার কাছে কিন্তু এই শাকটা এভাবে ভাজি করলে মিষ্টি লাগে, একটু ঝাল লাগে, খাইতে কিন্তু অনেক মজা লাগে। শাকটা কিন্তু আমি কোচানোর আগে সবকিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে কুচানো পরে আর ধোয়া না লাগে, কারণ কুচানো পরে ধুইতে গেলে সবই কিন্তু বাদ চলে যাবে। আর এই শাকটা ভাজির জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না। নর্মালি আমরা শাক ভাজিতে যে যে জিনিসগুলো দিয়ে থাকি, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলাই কিন্তু লাগে। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুনটা লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে শাকগুলা তুলে দিয়ে দিব, আর সাথে লবণও দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিব, যাতে শাকটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যারা মটরের শাক ভাজিটা খাওনি তারা কিন্তু বুঝতেই পারবে না মটরের শাক ভাজিটা এত মজা লাগে। আর এই ভাজিটা করলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এই শুধুমাত্র একটা শাক ভাজি দিয়েই। আর শাকটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছিলাম, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখি নাই। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট শাকটা একটু কমে আসার জন্য আর একটু হালকা সিদ্ধ তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্যই ঢেকে দিয়েছিলাম। তোমরা চাইলে নাও ঢেকে দিতে পারো, এভাবে আস্তে আস্তে একটু পরপর নাড়া দিবে। এই শাক ভাজিটা আমার বিয়ের পরের দিনই শাশুড়ি আম্মুর হাতের রান্না খেয়ে আমি এই শাকটার প্রতি ফ্যান হয়ে গিয়েছিলাম। তারপর থেকে শীতের সময় আসলেই আমি শুধু আম্মুকে বলতাম, আম্মু এই শাক ভাজিটা করো, এই শাক ভাজিটা করো। তো এখন আর তাকে বলা লাগে না, আমি নিজেই শাক ভাজিটা করি, যেহেতু রান্না বান্না সব দায়িত্ব আমার নিজের উপরে। আর এদিকে কথা বলতে বলতে আমার শাক ভাজিটা হয়ে আসছে। দেখো শাক ভাজিটা কতটা ইয়াম্মি আর লোভনীয় হয়েছে, তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে।